ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল সম্পর্কে কিছু জানবো। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক সম্বন্ধে জানবো এবং পর্যায় সারণীতে কোনো মৌলের পর্যায় এবং শ্রেণী কিভাবে নির্ণয় করা যায় তার ব্যাপারে আজকে আমরা জানবো। সবার আগে যেটা দেখতে হবে এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এই মডার্ন পিরিয়ডিক টেবিলে দেখো এদিকে রয়েছে পিরিয়ড সংখ্যা আর এদিকে রয়েছে গ্রুপ সংখ্যা। পিরিয়ড মানে পর্যায় 7টি থাকে এবং গ্রুপ মানে শ্রেণী থাকে 18টা। 18 নম্বর শ্রেণীটা শূন্য শ্রেণী, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসটা এখানে থাকে। টেবিলে যে 1A এবং 2A আছে এরা সমস্ত এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট কারা বলবো? যাদের আউটার শেলে মানে সব থেকে শেষে ইলেকট্রনটা এস কক্ষে প্রবেশ করবে তাকে আমরা বলবো এস ব্লক এলিমেন্ট। যেমন নাইট্রোজেনের, যেমন হচ্ছে সোডিয়ামের, সাপোজ ধরো সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11, তাহলে আমরা কি লিখবো? 1s2, 2s2, 2p6, 3s1। তো ইলেকট্রন সবার শেষে 3s1 এ ঢুকেছে, মানে ইলেকট্রন যে উপকক্ষে সবার শেষে ঢুকবে সেটাই হচ্ছে গিয়ে তার ব্লক হবে। তো যেহেতু 3s1 তাই এর ব্লকটা এস ব্লক। একইভাবে ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন আছে, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, সবার শেষে 3s এ ঢুকছে, তাহলে ম্যাগনেসিয়াম এস ব্লকের এলিমেন্ট কিন্তু হবে। আচ্ছা, একইভাবে যাদের শেষ কক্ষে মানে ইলেকট্রনটা শেষে একদম পিতে ঢুকবে, যেমন ধরো এই যে রয়েছে এই জায়গাটা একদম হিলিয়াম বাদে, উইদাউট হিলিয়াম, একদম বোরন থেকে শুরু করে নিয়নের পর্যন্ত এই যে 13, 14, 15, 16, 17, 18 হিলিয়াম এস ব্লকের 1s2, হিলিয়ামের দুটো ইলেকট্রন এবং তারা এসে থাকে 1s2, ওটা এস ব্লক। তো হিলিয়াম বাদ দিয়ে এই যে 13, 14, 15, 16, 17, 18 এরা সব পি ব্লকের আন্ডারে। যেমন বোরনের 5টা ইলেকট্রন কিভাবে থাকবে? 1s2, 2s2, 2p1। তো শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? পিতে, তাই বোরন একটা পি ব্লক এলিমেন্ট। ফসফরাসের 15টা ইলেকট্রন কিভাবে থাকে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তাহলে আমাদের ফসফরাসও কিন্তু পি ব্লক এলিমেন্ট, যেহেতু ইলেকট্রন সবার শেষে পিতে ঢুকছে। তাই এটা বোঝার জন্য তোমাদের আগে অববাও প্রিন্সিপালটা বুঝতে হবে, নালে কিন্তু আমরা এটা কোনোভাবেই বুঝতে পারবো না। এবং ডি ব্লক এলিমেন্ট কারা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। স্ক্যান্ডিয়াম থেকে একদম জিঙ্ক, মানে ডি ব্লকের এই 3টে সিরিজ ডি ব্লকে পড়ছে। এখান থেকে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, হাফনিয়ামের যে এই রয়েছে একদম 3 থেকে 12, এগুলো হচ্ছে ডি ব্লক। ডি ব্লক একইভাবে সবার শেষে যখন ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে তখন আমরা তাকে ডি ব্লক বলবো। যেমন আয়রন একটি ডি ব্লক, আয়রনের 26টি ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। তাহলে সবার শেষে ইলেকট্রন 3d তে যাচ্ছে এবং 3d6 হচ্ছে, তাই ডি ব্লক রয়েছে আয়রন। এবং মনে রাখবে যে যাদের আমরা ডি ব্লক বলছি, ডি ব্লক এলিমেন্ট, তাদের ডি কক্ষে অপূর্ণ ইলেকট্রন থাকবে, যাদেরকে আমরা সন্ধিগত মৌল বলি। এরা সন্ধিগত শ্রেণীর মৌল আন্ডারে পড়ছে। ডি ব্লকের আন্ডারে এরা সব সন্ধিগত মৌলের আন্ডারে পড়ছে, কারণ এদের ডি অরবিটালটা পুরোপুরি পূর্ণ নয়। তো এবার আমরা যেটা দেখব, আমরা কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে ইলেকট্রন সংখ্যার সাহায্যে বা প্রোটন সংখ্যার সাহায্যে আমরা তার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা শিখব। দেখো এবার আমরা যেটা শিখব পর্যায় ও শ্রেণী নির্ণয়। তো পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী কিভাবে নির্ণয় করা যায়? ইলেকট্রন শেষ যেখানে যাবে মানে সেই অরবিটালের মুখ্য কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে তার পিরিয়ড নাম্বার বা পর্যায় সংখ্যা। সাপোজ ইলেকট্রন যদি শেষ 3s এ যায় তাহলে তার পর্যায় হবে 3, মানে শেষ যেখানে যাবে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে n ভ্যালুটার মানই হচ্ছে তার পর্যায়। আচ্ছা, শ্রেণী নির্ণয়। শ্রেণী এস ব্লক মৌলের ক্ষেত্রে ns মানে 3s, 4s এর যেটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার শ্রেণী। পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এনএস এ যে কটা ইলেকট্রন থাকবে এবং এনপি তে যে কটা ইলেকট্রন থাকবে তার সঙ্গে 10 যোগ করলে আমি পি ব্লক পেয়ে যাব। চলো একটা এক্সাম্পল আমরা দেখি এবার। দেখো সাপোজ 15 আছে, 15 এটা ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15। তো ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s2, 2s2, 2p6, 3s2 and 3p3। দেখো 2, 2, 4, 10, 12, 15। তো লাস্ট কোথায় কোন ইয়েতে গেছে? অরবিটালে 3p অরবিটালে গেছে, লাস্ট গেছে 3p অরবিটালে লাস্ট। সো এখানে যে পর্যায় হবে পর্যায়টার কত হবে?
3, কারণ লাস্ট কোন অরবিটালে গেছে 3p, তার প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা কত 3, তাহলে পর্যায় কত হবে 3। এবার এটা কোন ব্লকের এলিমেন্ট, যেহেতু এটা শেষে p তে গেছে তাহলে এটা p ব্লক, এটা p ব্লক এলিমেন্ট, ফসফরাস p ব্লক এলিমেন্ট। হ্যাঁ, এইবার ফসফরাস p ব্লকের ক্ষেত্রে রুল কি হবে, ns এ যে কটা ইলেকট্রন থাকবে, দেখো ns, দেখো 3p এর আগে যে ns আছে, ns এখানে nটা 3, s এ কটা ইলেকট্রন আছে, দুটো, প্লাস np তে কটা ইলেকট্রন আছে, দেখো 3টে, প্লাস রুল কি বলছে 10 যোগ করতে হবে, তাহলে দেখো কত আসছে 15, তাহলে 15টা হবে আর শ্রেণী, তাহলে ফসফরাসের পর্যায় 3 হবে আর শ্রেণী হবে 15। এই যে 15 আছে, এই 15 কে আবার 5a বলে, রোমান হরফ 5a বলে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে। দেখো দেখো এই মডার্ন পিরিয়ডিক টেবিলে দেখো আমি যেটা বললাম 3 নম্বর পর্যায় এবং 15 নম্বর, দেখো 15 নম্বর শ্রেণীতে ফসফরাস আছে এবং একে 5a বলা যায়। তাহলে আমি এইভাবে কিন্তু পর্যায় এবং শ্রেণী নির্ণয় করতে পারবো। চলো আর একটা এক্সাম্পল দেখি আমরা। এবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো Fe আছে, Fe ধরো 26টা ইলেকট্রন। এবার আগে Fe ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে, তো আগে অফ-বাউ প্রিন্সিপালটা ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু এটা করা যাবে না। তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত 6। দেখো এত অবধি 18টা ইলেকট্রন, তো আমরা এটাকে অ্যাজ এ আর্গন হিসেবেও লিখতে পারি, কারণ আর্গন তো 18টা ইলেকট্রন, দেন 4s2 আর 3d 6। তো দেখো, তো এতটুকুকে আমি আর্গন হিসেবে লিখতেই পারি, কারণ আর্গনে 18টা ইলেকট্রন, তারপরে 4s2 3d 6। এবার ডি ব্লকের তাহলে এখানে সবার শেষে ইলেকট্রন কোথায় ঢুকেছে, সবার শেষে ইলেকট্রন এখানে ঢুকেছে, দেখো সবার শেষে ইলেকট্রন এখানে ঢুকেছে 3d তে, তাহলে এটা ব্লক কত হবে, এটা ডি ব্লক এলিমেন্ট হবে, এটা হবে ডি ব্লক এলিমেন্ট, অবভিয়াসলি ডি ব্লক হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখো 4s আর 3d এর মধ্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n কার বেশি, 4s এর বেশি, 4। তাহলে আমাদের যখন, যদিও এখানে ইলেকট্রন শেষ d তে ঢুকেছে, কিন্তু যেহেতু 4s আর 3d এর মধ্যে n ভ্যালুটা s এর বেশি, তাই এটাকে আমরা n কে 4ই ধরতে হবে। তাহলে এর পর্যায় কত হবে, এর পর্যায় হবে 4। এখানে লেখা ছিল ইলেকট্রন শেষ যেখানে যাবে সেই অরবিটালে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হবে। যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা শেষ যেখানে ইলেকট্রন গেছে তার আগেরটা যদি তার থেকে বেশি হয়, দেখো শেষ গেছে 3d তে, কিন্তু 4s এর তো nটা 4, তাই পর্যায় কিন্তু 4 হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালুটা, ম্যাক্সিমাম ইলেকট্রন যে কনফিগারেশনটা হয়েছে সেখানে ম্যাক্সিমাম যে ইলেকট্রনিক কনফিগারেশনের আন্ডারে মুখ্য কোয়ান্টাম সংখ্যার যে মান ম্যাক্সিমামটাই হবে পর্যায়। তাহলে এখানে 4s এ, তাই পর্যায়টা 4। এইবার শ্রেণীটা কিভাবে বার করব আমরা, শ্রেণীটা বার করার নিয়মটা আছে, দেখো যে ns এ যে কটা ইলেকট্রন থাকবে, ns ইলেকট্রন আর n-1 d ইলেকট্রন, এটাকে যোগ করলেই আমার শ্রেণী বেরিয়ে যাবে। দেখো ns এ কটা আছে, ns মানে s অরবিটে কটা আছে, দেখো ঠিক আগে যে শেষে যেখানে ঢুকেছে তার আগে এখানে কটা আছে ইলেকট্রন, দুখানা, তাহলে দুটো, ns এ দুটো আছে, এখানে n বলতে 4 আর s এ দুটো আছে। আর n-1 কত, এখানে n এর মান কত, এখানে n এর মান 4, তাহলে n-1 মানে কত, 4 - 1d, মানে 3d তে কটা ইলেকট্রন আছে, তাহলে 3d, দেখো এটা কত হচ্ছে 2 প্লাস n-1d মানে কত 3d, 3d তে কটা ইলেকট্রন গেছে 6টা, তাহলে 2 প্লাস 6 কত হচ্ছে 8, কত হচ্ছে 8। তাহলে এখানে ডি ব্লক এলিমেন্ট আয়রন এবং পর্যায় 4 এবং শ্রেণী হবে 8, শ্রেণী হবে কত 8 নং শ্রেণী। তাহলে বুঝতে হবে ব্যাপারটা যে আমাদের পর্যায় বার করার ক্ষেত্রে শেষ ইলেকট্রন যেখানেই ঢুকুক না কেন তার ইলেকট্রনিক কনফিগারেশনের আন্ডারে সব থেকে বড় যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে n এর মান, সেটাই হচ্ছে তার পর্যায়। এবং যেহেতু এটা ডি ব্লকের আন্ডারে পড়ছে, তাহলে ns এ যে কটা ইলেকট্রন থাকবে দুটো, এবং n-1d, যেহেতু n এর মান 4, তাহলে n-1d মানে 3d হচ্ছে, 3d তে যে কটা ইলেকট্রন থাকবে যোগ করলে শ্রেণী পেয়ে যাবো। তাহলে ডি ব্লক পর্যায় 4, শ্রেণী 8। ওকে, এখানে বলেছে যদি কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা 20 হয় তাহলে পর্যায় সারণীতে তার অবস্থান কি হবে। 20 সবার প্রথমে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, অব্যাহ প্রিন্সিপাল কিন্তু জানতে হবে, অব্যাহ প্রিন্সিপাল না জানলে কিন্তু হবে না। তো সবার শেষে ইলেকট্রন কোথায় ঢুকেছে, দেখো 4s2 তে, তাহলে এটা s ব্লকের এলিমেন্ট। 20 যে এলিমেন্ট আছে ক্যালসিয়াম, সেটা কি s ব্লকের এলিমেন্ট, কারণ শেষে ঢুকেছে s, তাহলে s ব্লক, এটা s ব্লক এলিমেন্ট হয়ে গেল, শেষে ঢুকেছে s এ। পর্যায় কি হবে, যে s এর যে nটা রয়েছে
মানে পর্যায়টা শেষ যেখানে ইলেকট্রন যায় তার যে এনটা আছে যেটা ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, দেখো এখানে সব থেকে বড় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 4, তাহলে পর্যায় 4 হয়ে যাবে। এবার এই যে 4 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে 4 নম্বর, তার সঙ্গে যে এসে আছে, এসে কটা ইলেকট্রন আছে? 2টো, তাহলে শ্রেণী সংখ্যা 2 হবে। এস ব্লকের শ্রেণী সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে এনএস এ যে কটা ইলেকট্রন থাকবে, এনএস এ যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা। যেহেতু 2টো আছে তাই শ্রেণী 2। আর সব থেকে বড় কোয়ান্টাম সংখ্যা দেখো এন এর ভ্যালু 4, তাই পর্যায় কিন্তু 4 এবং এটা ক্যালসিয়াম। তাহলে এস ব্লক 4 নম্বর পর্যায়, শ্রেণী 2। দেখো এখানে কত আছে? 4s। দেখো পর্যায় যেহেতু 4 বলেছে এবং শ্রেণী যেহেতু 7 বলেছে, দেখো এখানে পর্যায় 4 ছিল, শ্রেণী 2 ছিল, 20টা ইলেকট্রন ছিল। তাহলে এখানে শ্রেণী যেহেতু পর্যায় 4, শ্রেণী 7, তাহলে নিশ্চয়ই 20র বেশি ইলেকট্রন আছে। এবং 20র বেশি ইলেকট্রন যাই হোক না কেন, যেহেতু পর্যায় 4 আছে তাহলে 4s2 তো থাকবেই। আর 4s2 তে 20টা ইলেকট্রন রয়েছে, 4s2 থাকা মানে 20টা ইলেকট্রন রয়েছে। তারপরে বলেছে শ্রেণী 7, শ্রেণী 7 মানে এটা কি হচ্ছে? এটা 20র বেশি ইলেকট্রন আছে, 20র বেশি ইলেকট্রন আছে। তাহলে 20র বেশি ইলেকট্রন 7 আছে মানে এটা ডি ব্লকের মধ্যে পড়ে যাচ্ছে, ডি ব্লকের মধ্যে পড়ে যাচ্ছে মানে 20 মানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে শ্রেণী 7। দেখো শ্রেণী এখানে 2 ছিল মানে ক্যালসিয়াম হয়েছিল, এবার শ্রেণী 7 আছে, নিশ্চয়ই ক্যালসিয়ামের বেশি আছে ইলেকট্রন, ক্যালসিয়ামের বেশি আছে, স্ক্যান্ডিয়ামের পর থেকে আছে ইলেকট্রন। তাহলে এখানে কি করব? যদি ডি ব্লক হয়, যেহেতু ডি ব্লক এটা ডি ব্লকের মধ্যেই পড়ে যাচ্ছে, ডি ব্লক এলিমেন্টের শ্রেণী সংখ্যা কিভাবে বার করছিল? এনএস ইলেকট্রন প্লাস n-1 ডি ইলেকট্রন। দেখো এখানে এনএস ইলেকট্রন কত আছে? এখানে এনএস এর মান তো 4 আর এনএস ইলেকট্রন 2টো আছে, তাহলে এখানে 2 ইলেকট্রন, এনএস ইলেকট্রন 2 আছে। এবং ডি n-1 কত? এখানে n এর ভ্যালু কত? 4, তাহলে 4-1 ডি ইলেকট্রন। তাহলে দেখো এখানে 2টো ইলেকট্রন তো রয়েছে আর এখানে কত আছে? 3d ইলেকট্রন, 3d ইলেকট্রন। এবার 3d ইলেকট্রন কটা আছে আমাকে বুঝতে হবে। যেহেতু শ্রেণী 7 বলেছে, শ্রেণী 7 এর মধ্যে এনএস এর 2টো ইলেকট্রন আছে, বাকি তাহলে 3d তে কটা ইলেকট্রন থাকবে? শ্রেণী যদি 7 হতে হয় তাহলে 3d তে কটা আছে? 3d তে কটা ইলেকট্রন আছে? 5টা, নাহলে শ্রেণী 7 হবে কিভাবে? 3d তে 5টা ইলেকট্রন আছে। তাহলে দেখো জনগণ, তাহলে এই হচ্ছে গিয়ে যে 7 যে শ্রেণী এসছে এইভাবেই এসছে। তাহলে দেখো এই 4s2 ইলেকট্রনটা এখানে আছে, তাহলে এটা 20তম ইলেকট্রন, 4s2 ইলেকট্রনটা এখানে 2 আছে, এটা 20তম ইলেকট্রন এবং 5, 20র পরে 5 মানে 25, তাহলে টোটাল ইলেকট্রন এখানে কটা আছে? টোটাল ইলেকট্রন আছে 25টা, টোটাল ইলেকট্রন কটা আছে? 25টা। এবার 25 ইলেকট্রন কার হয়? 25 ইলেকট্রন ম্যাঙ্গানিজের হয়। তাহলে দেখো আমি কোন মৌলের পর্যায় সারণীতে অবস্থান এবং পর্যায় এবং শ্রেণী থেকে সেটা কোন মৌল এবং কটি ইলেকট্রন বের করে ফেললাম। তাহলে এইভাবে আমরা বিভিন্ন মৌলের পর্যায় সারণীতে অবস্থান এবং শ্রেণী থেকে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু বার করে ফেলতে পারবো। তাহলে এবার আমরা এফ ব্লকের কিছু তথ্য জানবো। আচ্ছা, এফ ব্লকের ক্ষেত্রে 6 নম্বর পর্যায়টা 58 থেকে 71টি মৌল মানে 58 থেকে 71 পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে হয় 6 নম্বর পর্যায়, এবং 7 নম্বর পর্যায়টা 90 থেকে 103 মধ্যে হয়। যাদের পরমাণু সংখ্যা 90 থেকে 103 আছে তারা বেসিক্যালি এরা অ্যাক্টিনাইডস এবং ল্যান্থানাইডস এর মধ্যে পড়ে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।